গাইস গতদিন আমি একটা ভিডিও বানিয়েছিলাম এবং যে ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম যে একটা সোলার প্যানেল এবং বাকি যে সিস্টেমগুলো রয়েছে সেগুলো কি করে কানেক্ট করে, অর্থাৎ সোলার প্যানেল থেকে কি করে আপনি সোলার চার্জ কন্ট্রোলারে কানেক্ট করবেন বা সেখান থেকে ব্যাটারি কি করে কানেক্ট করবেন বা সেখান থেকে ডিসিএসি কনভার্টারে কি করে কানেক্ট করবেন, এই নিয়ে একটা ভিডিও বানিয়েছি। আমি ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে আপনি দেখে নিতে পারেন। বাট ওই ভিডিওতে আমি ভুল করে অ্যাকচুয়ালি কোনো কিছুর দাম আপনাদের বলে উঠতে পারিনি, বা অ্যাকচুয়ালি আমার খেয়াল ছিল না দামগুলো আপনাদের বলে দিই। আমি জাস্ট ওই ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম যে কি করে কি কানেক্ট করে বা কি করে সিস্টেমটা বিল্ড আপ করতে হয়। সো কোনো কিছুরই দাম বলা হয়নি। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সেটাই বলবো যে অ্যাকচুয়ালি কোনটার দাম কেমন এবং কোথায় কোনটা পাবেন এবং কোনটা নিয়ে আপনার ভালো হবে খারাপ হবে সমস্ত কিছু আপনাদের বলবো। সো এক সেকেন্ডও মিস করবেন না, দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। বাট আমার ফেসবুক পেজে কিন্তু মোবাইল রিচার্জ কিভাবে করা হচ্ছে, সো আমি আপনাদের মোবাইল রিচার্জ করে দেবো। তার জন্য যেটা করতে হবে, ডেসক্রিপশন বক্সে দেখুন আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে। ফেসবুক পেজে যান, ওটাকে ফলো করুন এবং এই ভিডিওটা পাবেন। এই ভিডিওটাতে জাস্ট আপনি কমেন্ট করে দেবেন যে ভিডিওটা আপনার কেমন লেগেছে এবং মাস্ট আপনাকে কিন্তু শেয়ার করতে হবে ভিডিওটা, তাহলে কিন্তু আপনিও পেতে পারেন ফ্রি মোবাইল রিচার্জ। সো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, এখনই চলে যান। ওকে, একদম প্রথম থেকে শুরু করি। যেটা আপনার সবার আগে দরকার সেটা হচ্ছে আমাদের সোলার প্যানেল। এই যে সোলার প্যানেলটা আপনি দেখছেন, এটা হচ্ছে লুম সোলারের একটা সোলার প্যানেল। আর এই যে প্যানেলটা, এটা কিন্তু 12 ভোল্টের 225 ওয়াটের এবং 12 থেকে 24 ভোল্টের মধ্যে এটা রয়েছে। এটাকে কোথায় পাবেন? এটাকে পাবেন আপনি লুম সোলারের অফিসিয়াল ওয়েবসাইটে, অথবা আপনার বাড়ির আশেপাশে যদি কোনো সোলারের দোকান থাকে, সোলার প্যানেল ট্যানেল বিক্রি করে, তাদের ওইখান থেকে আপনি পাবেন। দামের কথা যদি বলি, সেক্ষেত্রে মোটামুটি 12 থেকে 12,500 টাকার মধ্যে আপনি পাবেন। তার কমে পেতে পারেন যদি ভালো ডিসকাউন্ট যায়। নাম্বার 2, MC4 কানেক্টর। MC4 যে কানেক্টরটা রয়েছে, যেটা দিয়ে আপনি সোলার প্যানেলের সাথে আপনার তারটা কানেক্ট করবেন গুজে দিয়ে, তো সেই কানেক্টরটার দাম হচ্ছে 50 টাকা এবং এই কানেক্টরটা আপনি পাবেন ওই সোলারের দোকানেই, অথবা আপনি অনলাইনেও পেয়ে যাবেন। অনলাইন নিলে একটু দাম বেশি পড়ে, এটা আপনাদের বলে দিচ্ছি, কারণ আসার যে খরচটা বা হচ্ছে আপনার যে শিপিং চার্জ, সেটা দিয়ে একটু বেশি পড়ে যেতে পারে। বাট দোকান থেকে নিলে মাত্র 50 টাকা দাম। নাম্বার 3, তার, যেটা দিয়ে আপনি কানেক্ট করে আপনার ঘরে ওই তারটা আপনি নিয়ে আসবেন। এবার ওই তারটা আপনি কেমন নেবেন আপনার উপর ডিপেন্ড করছে। আমি যেরকম খুবই নর্মাল একটা তার ইউজ করেছি, কারণ আমার বেশি মোটা তারের দরকার ছিল না, কারণ আমি জাস্ট নর্মাল একটা ফ্যান চালাবো, একটা লাইট জ্বালাবো, তার জন্য নিয়েছি। আপনি যখন বেশি সোলার প্যানেল লাগাবেন বা বেশি পাওয়ারফুল করতে যাবেন, তখন আপনার তারটাও ভালো নিতে হবে, ভালো একটা মোটা কপারের তার নিতে হবে। তো সেক্ষেত্রে কিন্তু আপনার দামটাও একটু বেশি পড়বে। তো অ্যাকর্ডিংলি আপনি দেখে নেবেন যে তারের দাম কত। এটা খুব একটা ডিফার করে না। সো আপনি একবার দেখে নিতে পারেন, আপনার যে সোলারের দোকান যেখান থেকে কিনছেন সেখানেও দেখতে পারেন, অথবা আপনি যে কোনো ইলেকট্রিকের দোকানে গিয়েও কিন্তু তারটা পেয়ে যাবেন। আমি যে তারটা ইউজ করেছি খুবই কম দাম, 10 টাকা গজ, ঠিক আছে। সো এটা হচ্ছে ব্যাপার, জাস্ট নর্মাল তার, যেটা হচ্ছে আমরা ওই লাইট মাইট প্লাগ ইন করে যে চালাই সেই রকম একটা তার। এরপরেই রয়েছে হচ্ছে সোলার চার্জ কন্ট্রোলার। সোলার চার্জ কন্ট্রোলার সেটা কিন্তু আপনি লুম সোলারের তরফ থেকে নিতে পারেন, অথবা অ্যামাজনে আপনি বিভিন্ন নামি অদামি বিভিন্ন সোলার চার্জ কন্ট্রোলার পেয়ে যাবেন। এবার কথা হচ্ছে, আমি সাজেস্ট করবো সবসময় ভালো একটা চার্জ কন্ট্রোলার নিতে বলবো, কারণ ভালো চার্জ কন্ট্রোলার না হলে কিন্তু ওইখানে ভোল্টেজের ফ্লাকচুয়েট খুব বেশি হবে বা এমন হতে পারে তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। সো যার জন্য আপনি লুম সোলারের কাছ থেকে নিতে পারেন। সেটা কিন্তু আপনার একটু দাম বেশি পড়তে পারে, মোটামুটি 1100-1200 টাকার মধ্যে কিন্তু আপনি এটা পেয়ে যাবেন। অ্যামাজনেও আছে প্রচুর, যেগুলো 500, 400 বা 600 টাকা দাম রয়েছে, ওগুলো আপনি নিতে পারেন। বাট ওগুলো কতদিন চলবে আমার সঠিক ধারণা নেই। বাট যেহেতু আমি লুম সোলারটা ইউজ করছি আমি দীর্ঘদিন ধরে, সেক্ষেত্রে এটার সম্পর্কে আমি আপনাদের একটু বলতে পারি যে জিনিসটা আসলেই ভালো, একটু দাম বেশি কিন্তু ভালো। আর দামটা তো বলেই দিলাম, মোটামুটি 1100-1200 টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন। এবার বলি ব্যাটারি। এবার সূর্য চলে যাওয়ার পরে আপনি কতটা ব্যাকআপ চাইছেন তার উপর ডিপেন্ড করছে ব্যাটারি। আমার কাছে যে ব্যাটারিটা দেখছেন, এটার দাম কিন্তু খুবই কম, মাত্র 780 টাকা, 1 বছরের ওয়ারেন্টি দিয়েছে এবং 12 ভোল্ট 7.2 অ্যাম্পিয়ারের কিন্তু এটা ব্যাটারি। এবং আমার কাছে যে ফ্যানটা রয়েছে BLDC ফ্যান, এটা কিন্তু 30 ওয়াটের একটা ফ্যান এবং এটা 1 ঘন্টার বেশিই চলে, ঠিক আছে, প্রায় 2 ঘন্টার কাছাকাছি চলে এই ফ্যানটা আমার এই ব্যাটারিটা থেকে। এবার আমাকে আপনারা প্রশ্ন করতেই পারেন যে এত ছোট কেন ব্যাটারি লাগিয়েছি। দেখুন, অ্যাকচুয়ালি আমার যে মেন উদ্দেশ্য ছিল দিনের বেলা ফ্যানটাকে চালানো, রাতের বেলা আমি কারেন্টেই চালাই ফ্যানটা, ঠিক আছে। এবার দিনের বেলা যখন চালাই তখন আমার ব্যাটারি কি দরকার, আমি তো ডাইরেক্ট সোলার থেকেও চালাতে পারি। দেখুন, দিনের বেলা কি হয়, মাঝে মাঝে কিন্তু সোলারের যে পাওয়ার সেটা কিন্তু ফ্লাকচুয়েট করে। মাঝে মাঝে দেখা যায় যে হঠাৎ একটা মেঘ চলে আসলো সূর্যের সামনে, দিনটা অন্ধকার অন্ধকার হয়ে গেল, সোলারে কিন্তু আমার যে ভোল্টেজ সেটা কিন্তু কম দেবে। তারপর মেঘলা দিনে সোলারের যে পাওয়ার সেটা কিন্তু অনেকটাই কম থাকে। তো এইরকম দিনে বা এইরকম সিচুয়েশনে যাতে ভোল্টেজটা ঠিক থাকে, কারণ একটা দামি একটা ফ্যান চালাচ্ছে তাকে তো একটা প্রপার ভোল্টেজ দিতে হবে, সেটা যদি না দিতে পারি সেক্ষেত্রে তো ফ্যানটাও নষ্ট হয়ে যেতে পারে। সো যার জন্য একটা ব্যাকআপ হিসাবে আমি কিন্তু এই ব্যাটারিটা রেখেছি, যাতে করে এরকম দিনে মেঘলা দিনে বা হচ্ছে যখন সূর্যের সামনে একটা মেঘ চলে আসে, দিনটা হঠাৎ করে দেখবেন যে ডার্ক হয়ে যাচ্ছে, আবার হঠাৎ করে আবার প্রচুর সূর্যের আলো চলে আসছে, তো এরকম ভোল্টেজের যে ফ্লাকচুয়েশন এটা যাতে কম হয় এবং যাতে একটা কন্ট্রোলড ভোল্টেজ আমি পাই, তো তার জন্য কিন্তু আমি অ্যাকচুয়ালি ব্যাটারিটা ইউজ করছি। আর দাম তো বলে দিলাম 780 টাকা, আপনারা 750তেও পেয়ে যাবেন। এবার চায়না মার্কেটে আমি গিয়েছিলাম, চায়না মার্কেটে গিয়ে দেখি যে ওটা 6 মাসের ওয়ারেন্টি দিচ্ছে, কিন্তু আমি একটা কম্পিউটারের দোকানে গিয়ে বললাম যে আমার একটা ইউপিএস এর ব্যাটারি লাগবে, তো ওরা আমাকে 1 বছরের ওয়ারেন্টি দিল আর 30 টাকা এক্সট্রা নিয়েছে। 750 টাকা আমি চায়না মার্কেটে পাচ্ছিলাম, 6 মাস ওয়ারেন্টি
ওয়ারেন্টিতে, আর কম্পিউটারের দোকানে আমি 780 টাকা দিয়ে 1 বছর ওয়ারেন্টি পেয়ে গেছি। তো দেখলাম অনেক বেটার অপশন। এরপরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে ডিসি-এসি কনভার্টার, যেটা দিয়ে আর কি এই ফ্যানটা চলছে, নইলে এই ফ্যানটা হয়তো চলতো না, মানে চলতোই না, যেহেতু ডিসি কারেন্ট আমরা পাই হচ্ছে আমাদের সোলার থেকে। সো যার জন্য ওটাকে এসিতে কনভার্ট করার জন্য এসি কনভার্টার লাগে। তো এটা আমরা ইনভার্টার ইউজ করতে পারেন, কিন্তু দাম অনেক বেশি পড়ে যাবে। একটা 1 কিলোওয়াটের ইনভার্টার কিনতে গেলে প্রায় আপনার 5-6 হাজার টাকা তো লাগবেই, আশা করি এরকমই দাম মোটামুটি হয়। অ্যামাজন ঘাটলে আপনি ভালোভাবে বুঝতে পারবেন, বা আপনার বাড়ির আশেপাশে যদি কোনো ইনভার্টারের দোকান থাকে সেখান থেকেও আপনি কিনতে পারেন। আর যারা লোড কম ইউজ করবেন, আমার মতো যারা মনে করছেন যে জাস্ট একটা ফ্যান চলুক, একটা লাইট জ্বলুক, তো সেক্ষেত্রে এত টাকা খরচ করে আপনার ইনভার্টার কেনার দরকার পড়বে না। আপনারা এইরকম একটা কনভার্টার ইউজ করলেই হবে। যারা চাইছেন যে সরাসরি আপনি মেন সুইচের সাথে লাগিয়ে দেবেন এবং সারা বাড়ি কন্ট্রোল করবেন, তো সেক্ষেত্রে কিন্তু এই সব জিনিস দেওয়া হবে না, আপনার ওই ইনভার্টারই লাগবে এবং ব্যাটারিও আপনার বড় লাগবে। সো সব কিছু আপনার বড় বড় লাগবে, ঠিক আছে। বাট যারা চাইছেন যে জাস্ট 225 ওয়াটের একটা প্যানেল, আপনারা একটা বিএলডিসি ফ্যান চালাবেন, রাতের বেলা একটা লাইট জ্বালাবেন, তো সেক্ষেত্রে আপনারা এই ধরনের কনভার্টার কিনতেই পারেন। এই কনভার্টারটা আমার কাছ থেকে দাম নিয়েছে 350 টাকা, কিন্তু ওয়ারেন্টি একদিনও নেই। আমি জিজ্ঞেস করেছিলাম ওয়ারেন্টি কতদিন, বলছে দোকান থেকে বের করে নিয়ে যাবা, কোনো ওয়ারেন্টি নেই, জাস্ট দোকানে চেক করে নাও, অ্যান্ড দোকান থেকে তুমি যে মার্কেটের বাইরে চলে যাবে, তারপর আমি আর যাই না। তো চেক করে নিয়েছিলাম, অ্যান্ড কি বলবো যে ঠিক আছে, কোনো ব্যাপার নেই, একবার চালিয়ে দেখি যে কেমন। বাট আমি যেটা বুঝলাম যে কনভার্টারটা আসলেই ভালো, ডিসিএসি কনভার্টারটা ভালো, অ্যান্ড দাম মাত্র 350 টাকা। অ্যামাজনে দেখলে আপনি অনেক বেশি দামে পাবেন, 500-600 টাকা আপনি পেয়ে যাবেন, প্লাস তার উপর শিপিং চার্জও নিতে পারে। সো অনেক বেশি দাম পড়বে, প্লাস আসার সময় নষ্ট হয়ে যেতে পারে। সো আপনারা চেষ্টা করবেন কোনো একটা আপনার এলাকায় ইলেকট্রনিক্স মার্কেটে গিয়ে, বা আপনার এলাকায় না থাকলে পাশে যদি কোনো টাউনে ইলেকট্রনিক্স মার্কেট থাকে সেখান থেকে কিনে নেন, তাহলে কিন্তু আপনার বেটার অপশন ওটা, কারণ আপনি অ্যাটলিস্ট ওটাকে চেক করে নিতে পারবেন। অ্যামাজনেও সুবিধা আছে, মাল যদি ভুলভাল আসে 7 দিনের মধ্যে আবার রিটার্ন করা যায় বা রিপ্লেস করা যায়, সেটাও সুবিধা। বাট সামনে থেকে দেখলে একটা ভালো সুবিধা না, ভালো একটা ব্যাপার রয়েছে। সো এই হচ্ছে আমার টোটাল খরচ। এবার 225 ওয়াট যদি আমি দেখি, আর আমার যদি ডিসিএসি কনভার্টারটা অ্যাকচুয়ালি 200 ওয়াট অব্দি প্রোভাইড করবে বলছে, মানে ওরা প্রমিস করছে 200 ওয়াট অব্দি আমি দেবো, কিন্তু অ্যাকচুয়ালি 200 ওয়াট অব্দি পাওয়া যায় না, তারও একটু কম পাওয়া যায়। মোটামুটি আমি যদি ধরি যে 170-180 ওয়াট অব্দি আমি পাচ্ছি, তো সেক্ষেত্রে আমরা বিএলডিসি ফ্যান কিন্তু দুটো ঘরে দুটো ফ্যান আমরা চালাতেই পারবো। 30-60 ওয়াটের দুটো ফ্যান চলবে, আর 20-40 ওয়াটের কিন্তু দুটো আমরা রড লাইট চালাবো। সো 100 ওয়াট কিন্তু আমরা আরামসে টানাতেই পারবো উইদাউট ওভারলোডিং। এইটুকু চালানোর জন্য আমাদের যে 350 টাকার ডিসিএসি কনভার্টার রয়েছে, এটা ইউজ করলেই হয়ে যাবে। তো আশা করি আমি আপনাদের পুরো বিষয়টা বোঝাতে পেরেছি যে অ্যাকচুয়ালি কোনটার দাম কেমন এবং কোথায় পাবেন সমস্ত কিছু। কারণ অনেকেই কমেন্ট করছিলেন যে কোনটার কি দাম, কোথায় পাবো, এগুলো কিন্তু কমেন্ট করছিলেন। আমারও ভুল ছিল আগের ভিডিওতে সেগুলো না বলা, আমার প্রপার বলে দিতে হতো যে কোথায় কোনটা পাবেন, কোনটার কি দাম। সো আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, সেক্ষেত্রে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে, যাতে বিষয়গুলো জানতে পারে, শিখতে পারে। আর ফ্রি মোবাইল রিচার্জ কিন্তু আমার ফেসবুক পেজে দেওয়া হচ্ছে এবার। সো ফেসবুক পেজে যান, আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, পেজে গিয়ে পেজটাকে ফলো করুন। আর এই ভিডিওটা কিন্তু বেশি বেশি করে শেয়ার করুন, আর কমেন্টে লিখুন কেমন লেগেছে, তাহলে কিন্তু আপনাদের ফাইন্ড আউট করা আমার সুবিধা হবে। আমি কিন্তু দেখবো যে কে শেয়ার করেছে এবং কে কমেন্ট করেছে, এবং তাদের মধ্যেই কিন্তু পেয়ে যাবে ফ্রি মোবাইল রিচার্জ। থ্যাংক ইউ সো মাচ দেখার জন্য, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।